বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন এবং সত্যের পথে চলার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসের আলোকে মুমিনের গুণাবলী। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। চলুন আমরা জেনে নেই একজন মুমিনের কি কি গুণাবলী থাকা উচিত। মুমিনের গুণাবলী ১. আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। মুমিন হওয়ার প্রথম শর্তই হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং কোনো সন্দেহ পোষণ করেনি, আর তারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করেছে, তারাই সত্যবাদী। আল হুজরাত আয়াত 15:2। নামাজ কায়েম করা। মুমিনের অন্যতম প্রধান গুণ হল নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলেন, এবং যারা নামাজ কায়েম করে। আল বাকারা আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। 3. যাকাত প্রদান করা। মুমিনরা তাদের সম্পদ থেকে যাকাত দেয়, যা তাদের অন্তরকে পবিত্র করে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। আল বাকারা আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার মাধ্যমে সম্পদ কখনোই কমে না। 4. সত্যবাদী হওয়া। মুমিনরা সর্বদা সত্য কথা বলে এবং অসত্যকে ঘৃণা করে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। আত-তাওবা আয়াত 119। 5. ধৈর্য ধারণ করা। ধৈর্য মুমিনের একটি অপরিহার্য গুণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল বাকারা আয়াত 153। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলোর মতো। 6. ক্ষমাশীল হওয়া। মুমিনরা অন্যকে ক্ষমা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, তারা যেন ক্ষমা করে এবং অপরাধ উপেক্ষা করে। আন-নূর আয়াত 22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগ দমন করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সম্মানিত করবেন। 7. শুকরগুজার হওয়া। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। ইব্রাহিম আয়াত 7-8। অহংকার মুক্ত থাকা। মুমিনরা কখনো অহংকার করে না। আল্লাহ বলেন, তোমরা মানুষের সঙ্গে অহংকার করে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলো না। লুকমান আয়াত 18। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ কোরআন ও হাদিসের আলোকে মুমিনের গুণাবলী সম্পর্কে জানলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে এসব গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। হে আমাদের রব, আমাদেরকে সৎ এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।